দীপেন্দু বিশ্বাসের পায়ে বল। শেখ সাবির আলী তাদের নাম আপনাদের সামনে জানাবো। বলতে বলতে আক্রমণ, দূর থেকে শট, কিন্তু ওর ডান দিকে ঝাঁপিয়ে পড়ে প্রায় নিশ্চিত গোল বাঁচিয়ে, কিন্তু অফসাইড মনে হয়েছিল না বিভাস ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কোনো রকমে বল বাঁচালেন, বল চলে গেছে গোল লাইনের বাইরে। পরের ধারাভাষ্য আপনারা আবার মামুনদার মুখে শুনুন। কর্নার কিক। এবার আক্রমণে দীপেন্দু বিশ্বাস, দীপেন্দুর শট এবং সেখান থেকে ষষ্ঠী দুলে, চমৎকার এখনো পায়ের কাজ ষষ্ঠী দুলে। সেখানে রক্ষণভাগের খেলোয়াড় কিন্তু ডান প্রান্তে পা বাড়িয়ে দিয়েছেন, ওখান থেকে নাজিমুল হক বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, শট। এক্ষেত্রে কিন্তু গোল হওয়া উচিত ছিল, কিন্তু রাজু এক্কাকে একা পেয়েও নাজিমুল গোল হতে পারতো। আপনার মামুনদার মুখে শুনেছেন যে কি সুন্দর শট, এইরকম সব ক্রস করে রাইট আউটে বল দিয়েছেন। ওখান থেকে দেখা যাক কাকে করেন। সাবির আলী মন্ডল জায়গা নিয়ে রেখেছেন, ওখান থেকে দীপেন্দু বিশ্বাস গোলের সামনে শট করেছেন বিভাস ঘোষ, কিন্তু তৎপরতার সাথে বলটিকে সেভ করে দিলেন। আক্রমণ ওখান থেকে শিবদাস ভাদুরী একাদশে, এক্ষেত্রে কিন্তু বক্সের মধ্যে ঢুকে পড়েছেন দীপেন্দু বিশ্বাস। অমিতাভ চন্দ, সাবির আলী মন্ডল কাট করে নিয়েছেন, সেখান থেকে হীরালাল দাস পরিবর্তন খেলোয়াড়, কিন্তু সাদিকের শট কিন্তু কার্যকরী হলো না, বল চলে গেল। আক্রমণ নাজিমুল হক পাস করে দিন ষষ্ঠী দুলের কাছে বল, এক্ষেত্রে কিন্তু বিপদ, বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, শট এবং গোল। মাতিয়ে দিয়েছে, ও চেষ্টা করছে ওর পায়ের সেই কাজগুলোকে চেষ্টা করছেন দলের খেলোয়াড়রা। বল দীপেন্দু বিশাল দূর থেকে শট করার চেষ্টা, কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, বলতে বলতে গোল হয়ে গেছে। নির্দেশ দিয়েছেন মনে হচ্ছে দুটো একসাথে নিয়ে বলুন। দীপেন্দু বিশ্বাস গোল করলেন। দীপেন্দু বিশ্বাস আবার ওখান থেকে অনেকখানি অরক্ষিত, দেখা যাক 1:1 বিভাস ঘোষ কিছুটা সময় নিচ্ছেন। আসলে প্রদর্শনী খেলা, শিবদাস আদিউর এবং ফাঁকা গোলে বল জালে জড়িয়ে গেল। 2-1 কি গোল করেছে বল। আগে খেলা ছেড়েছেন ইউটিলিটি ফুটবলার, দীর্ঘদিন খেলেছেন সৈয়দ রহিম নবী। আক্রমণে মুর্শেদ আলীকে দেখতে পাচ্ছি, মুর্শেদ আলী থেকে অমর গাঙ্গুলি, অমর থেকে ষষ্ঠী ঢুকছেন লেফট ইন সাইডের জায়গা দিয়ে, ঢুকে পড়েছেন বাঁ ডান পা করে, তার সেই পুরনো ঝলক দেখতে পাচ্ছি। ষষ্ঠী ঢুকে পড়েছেন, কিন্তু না, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। ষষ্ঠীর কাছ থেকে আজকে অনেক কিছু। সাবির আলী চমৎকার, রহিম নবী ক্ষিপ্র গতিতে বাঁ প্রান্ত বরাবর আক্রমণ, ভার্সাটাইল খেলোয়াড়, সেন্টার ওখানে সুজিত নিয়োগী, এবং এক্ষেত্রে কিন্তু আত্মঘাতী গোল। জগদীশ ঘোষ দাঁড়িয়ে দেখলেন আত্মঘাতী। শিবদাস ভাদুরী একাদশ কি ইন্স্যুরেন্স গোলটা তুলে নিল। 3-1 বেঙ্গলের বড় অঙ্কের অফার ফিরিয়ে দিয়েছিলেন, প্রত্যাখ্যাত করেছিলেন, এবং ওখান থেকে আবার দীপেন্দু বিশ্বাস অনেকখানি অরক্ষিত, শেষ পর্যন্ত জগদীশ 4-1 বলতে বলতে জয় নিল শিবদাস ভাদুরী একাদশ। মামুনদা কিছু বলো, জয় কিন্তু পকেটে পুরে নিল শিবদাস ভাদুরী একাদশ। হ্যাঁ, এবং একথা বলতেই হয়, রহিম নবী আসছেন আর হীরালাল দাস আবার মাঠে নামলেন। কাল পত্রিকার দেবাশিস দত্তকে এইরকম বহু কৃতি মানুষকে দেবে। আর শুধু মোহনবাগানের কর্মকর্তা নয়, অন্য দলের কর্মকর্তা অর্থাৎ সৌরভ পালকেও আজকে সম্মান জানাবে। সারদান সমিতি চেষ্টা করছেন নিজের দক্ষিণ অঞ্চলে তনুজ বল্লভ দেওয়ার চেষ্টা, অমিতাভ চন্দ্রকে, কিন্তু অমিতাভ ঠিক মতন বুঝতে পারেনি। আবার রহিম নবী দুরন্ত গতি, দেখুন রহিম নবী কিরম ছুটে চলেছেন, আজও যেন মনে হচ্ছে ও যে কোনো দলে খেলতে পারে। ঢুকে পড়েছে রহিম নবী, নিশ্চয়ই গোল করবেন, নিজে করলেন না, কাউকে দিয়ে করানের শট, গোল। 5-1 হয়ে গেল, 5-1 হয়ে গেল। সেই দুরন্ত গতি রহিম নবী, সত্যি রহিম নবী আর পায়ের ডিবলিং, শুটিং, পাসিং, পুশিং সত্যি দেখার মতো।
অ্যাকুরেসি যে খেলা শেষ করে দাও, আর কি আছে, একটা তো প্রদর্শনী ম্যাচ, এর মধ্যে আর কি আছে, এখন তো হয়েই গেছে। যাই হোক, আজকে মোহনবাগান রাজু এক্কা এই মুহূর্তে বাঁচালেন আরেকটি গোল করার, কিন্তু শেষ মুহূর্তে গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোল লাইন থেকে বাঁচালেন। ওদিকে মনে হচ্ছে তনু মিলিত হওয়া এই ঐতিহাসিক দিনটাকে স্মরণ করছে। আবার ওখান থেকে ষষ্ঠী দুলে অত্যন্ত ছটফটে লাগছে, এখনো ষষ্ঠীর পাই কিন্তু খেলা রয়েছে। ষষ্ঠী ওখান থেকে অমর গাঙ্গুলি, দারুণ অমর গাঙ্গুলির শট 5-1 গোলে এগিয়ে গেছে শিবদাস ভাদুরী। প্রশান্ত চক্রবর্তী ভারী থ্রু, সুন্দর পাস করেছে রহিম নবীকে। রহিম নবী চলেছেন, নিজে গোল করতে পারেন, কিন্তু জানি না নিজে করবেন কি অপরকে দেবেন। রহিম নবী ডাকছেন খেলোয়াড়দের, রহিম নবী ডাকছেন, একজন দুজন খেলোয়াড়কে কাটিয়ে নিয়ে চেষ্টা করছেন জগদীশ কতটা দেড় ভারসাম্য রাখতে পারে। বলতে বলতে রহিম নবী আবার গোল করে দিলেন। 6-1 গোল। রহিম নবী সবে খেলা ছেড়েছে, তাই তার গতি আছে, তার নিজের ওপর অগাধ আস্থা আছে, তাই তিনি আজকে সহজে গোল করতে পারছেন। রক্ষণভাগে খেলোয়াড়রা ওভারল্যাপে গেছিল, জায়গা তো নিতে হবে। আমরা দিলীপ পালিতকে দেখেছি, অলোক মুখার্জিকে দেখেছি রক্ষণভাগ থেকে ওভারল্যাপ। অর্থাৎ আজকের এই যে লড়াই, এই যে প্রদর্শনী ম্যাচের লড়াই, মানে সে লড়াইতে 6-1 গোলে শিবদাস ভাদুরী দল জয়লাভ করলো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।